মিত্রজোটকে কাঁপিয়ে দিতে মহাসমুদ্রের বিশাল অংশ জুড়ে এবার প্রলয় আনলো চীন রাশিয়া। মহড়ার পরিধি দেখে চোখ কপালে উঠেছে পশ্চিমাদের। 400 নৌজাহাজ, 120 যুদ্ধ বিমান এবং 90,000-এর বেশি সৈন্যের শক্তিতে সমুদ্রে ঝড় তুলেছে পুতিনের রাশিয়া এবং শি জিনপিং এর চীন। রাশিয়া বলেছে মঙ্গলবার মহাসমুদ্রের বিশাল অংশ জুড়ে গ্রেট ওশেন 2024 নামে এই ঝড় তুলেছে মস্কো এবং বেইজিং। দুই দেশের মহড়া চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। আর জাপানের আশপাশে এমন শক্তিশালী সামরিক মহড়া যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের ঠেকানোর জন্য মোক্ষম জবাব হবে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সম্ভাব্য মহাযুদ্ধের প্রস্তুতি হিসেবে এত বিশাল সংখ্যক যুদ্ধজাহাজ, বিমান এবং সৈন্য নিয়ে মাঠে নেমেছে দুই পরাশক্তি চীন এবং রাশিয়া। এই মহড়ায় অংশ নিচ্ছে সর্বাধুনিক যুদ্ধ বিমান এবং জাহাজ। চীনের টাইপ 55 স্কোয়ার, রাশিয়ার অ্যাডমিরাল বোস্পাভ শ্রেণীর ব্রিগেড দেখা গেছে। সমুদ্রে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নানা ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। অন্যদিকে বিশ্বমঞ্চে চীনের উত্থানে শঙ্কিত যুক্তরাষ্ট্র। চীন এবং রাশিয়া একসঙ্গে নামায় এরই মধ্যে ভীতি ছড়িয়েছে পশ্চিমা ব্লকে। এই দুই দেশের সম্মিলিত নৌশক্তির সামনে যেন অসহায় যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয়রা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মহড়া পর্যবেক্ষণে অন্তত 15 দেশকে জানানো হয়েছে আমন্ত্রণ। ভ্লাদিমির পুতিন বলেছেন মস্কো বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধির দিকে বিশেষ মনোযোগ দেয়। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঙ্কার তুলেছেন পুতিন। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এশিয়াতে ওয়াশিংটন যাতে মস্কোকে টেক্কা দেওয়ার চেষ্টা না করে। পুতিনের অভিযোগ কথিত রুশ হুমকি মোকাবেলা এবং চীনকে আটকানোর অজুহাতে যুক্তরাষ্ট্র এবং মিত্ররা রাশিয়ার পশ্চিম সীমান্তে আর্কটিক অঞ্চলে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। শুধু তাই নয়, ওয়াশিংটন ও তার মিত্ররা তথাকথিত সম্মুখ জোনে মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা খোলাখুলিভাবে ঘোষণা করছে। যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি যৌথ সামরিক মহড়া চালাচ্ছে চীন রাশিয়া। বিশ্লেষকরা বলছেন নিজেদের মধ্যে সম্পর্ক গভীর করতে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে নিরাপত্তা সমন্বয় মোকাবেলায় এই যৌথ নৌ ও বিমান মহড়া চলছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে জাপান সাগর ও ওখোটস সাগরের কাছে জলসীমা ও আকাশসীমায় নিরাপত্তা হুমকি চাপাবে সক্ষমতা জোরদারে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা আরো গভীর করার লক্ষ্যে যৌথ নৌ ও বিমান মহড়া চালাচ্ছে দুই দেশ। শুধু তাই নয়, জাপানের কাছাকাছি যৌথ মহড়া করা ছাড়াও প্রশান্ত মহাসাগরে চীন ও রাশিয়ার নৌবহর তাদের পঞ্চম যৌথ টহল পরিচালনা করবে। বিশ্লেষকরা বলছেন এই মহড়ার মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় ফ্রন্টে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াবে চীন রাশিয়া, যার ফলশ্রুতিতে ওয়াশিংটনকে ইউরোপে সেনা মোতায়েন কমাতে বাধ্য করতে পারে।